হাটে যাবেন, হাটে যায়া পুরো হাট আগে ঘুরবেন। গরু যখন কিনবেন তো গরুর হাত পা লাবি কম্বল A to Z আগে দেখবেন, বুঝবেন, তারপরে গরু দরদাম করবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবারও গরুর ভিডিও নিয়ে। এর আগে দুইটা ভিডিও দিছি আমার নতুন গরুর পার্ট বাই পার্ট। এখনও মধ্যের লাইন বাদ আছে, মধ্যের লাইন সহ 3 পার্টি আজকে ভিডিও দেবো। ততক্ষণে আমার পাশে থাকবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমার ভালোবাসার মানুষ কোথায়, কোন জেলায় বা কোন দেশে আছে। যেহেতু এই ভিডিওটা আমার দেশ ও দেশের বাইরে থেকেও দেখেন, প্রবাসী বাইরেই বেশি দেখেন। তো প্রিয় প্রবাসী বাইরে কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখে দিবেন। আমি অমুক দেশে অমুক রাষ্ট্রে আছি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো কথা না বাড়ায় আমি গরুগুলো দেখাবো এবং আপনাদের সাথে কথা বলবো। এটা হলো আমার পশ্চিমের সাইড। পশ্চিমের সাইডের কতগুলো গরু আছে সেটাও বলে দেবো। পশ্চিমের সাইডে গরু আছে হলো আমার 29টা। দেখেন মাশাআল্লাহ, গরুগুলো কিন্তু অনেক সুন্দর এবং সুস্থ সবল আছে এখন। কারণ আমাদের A to Z আমাদের প্রায় শেষের দিকে, শুধু এখন জিঙ্ক চলতেছে, ভিটামিন ক্যালসিয়াম দেওয়া শেষ, এখন জিঙ্ক চলতেছে। সেই সম্পর্কেও আমরা বলবো। দেখেন এই যে আমরা কোন কোম্পানির জিঙ্ক খাওয়াই। অনেক ভাইরাই মনে করেন যে আমি অন্য কোম্পানি খাওয়াই আর আপনাদের আর এক কোম্পানির ওষুধ আমি সাপ্লাই দিই না ভাই। এই দেখেন NS কোম্পানির জিঙ্ক সুপার 5 লিটার। আমরা চেষ্টা করি মানুষের সাথে হালালভাবে ব্যবসা করার। আমি হালাল খাবো, হালাল মানুষকে খাওয়াবো। এটা পশ্চিমের সাইডে লাস্ট গরু। এরপরে দেখানোর চেষ্টা করব আমরা মাঝখানের সাইড। মাঝখানের সাইডের গরুগুলো পেছন থেকে দেখাই। এই হলো মাঝখানের সাইড, আর ওইটা হলো পরের সাইড, মানে পূর্ব সাইডের শেষ সাইড। তো দেখাই এখন মাঝখানের গরু। ততক্ষণে ভিডিওটা ভালো করে শুনবেন এবং বুঝবেন, তারপরে কমেন্ট করবেন। আমি কিছু কথা লাস্টের দিকে বলবো, যেগুলো কথা আপনাদের দরকারি। তো এই হলো আমার মাঝখানের গরুগুলো। মাঝখানের গরুগুলো কত সুন্দর আছে সেটাও আমি দেখাই। আমার একটা গরু কিন্তু অসুস্থ নাই এবং বেয়া সাইজের কোনো রকম গরু নাই। সবগুলো সুস্থ সবল এবং সুন্দর গরু। দেখেন প্রিয় দর্শক, মাঝখানের গরুগুলো একটা গরু কিন্তু অপছন্দনীয় না, সবগুলো গরুই একদম আকর্ষণীয় গরু। এরপরে দেখাবো হলো দেশাল সাইডের গরু। আসেন, আমরা এখন আসলাম পূর্ব সাইড। পূর্ব সাইডে এই পাশে আছে সাদা 2টা গরু। এটা বোল্ডার জাতের ক্রস আছে আর কি। তো এই পাশে আছে হলো একটা বাদামি কালারের বোল্ডার জাতের গরু। এই গরুটা কিন্তু বিশাল হবে। যদি 2টা বছর আমি পালতে পারি সর্বনিম্ন 10 লাখ টাকার গরু হবে। কিন্তু আমি 2 বছর পালবো না, আমি 1 বছর পালবো। এই যে এই গরুটা গির, শাহিওয়াল গিরের করাস আছে। গরুটা কিন্তু হাই পার্সেন্টেজ। দেখেন প্রিয় দর্শক, যেমন পা তেমন লাবি তেমন কম্বল। দেখেন মাথাটা কত সুন্দর, পুরো বডিটাই কিন্তু আকর্ষণীয়। কেউ এই গরুটাকে খারাপ বলতে পারবে না। আমার অনেক ভাইরাই আছে যে সাগর ভাইয়ের পছন্দটাই হলো অন্যরকম। তো প্রিয় দর্শক, এরপরে দেখাবো হাই পার্সেন্টের শাহিওয়াল। দেখেন প্রিয় দর্শক, প্রথমে দেখেন কম্বল, পা, লাভি। দেখেন পাছাটাও কত সুন্দর। দেখেন দেখেন প্রিয় দর্শক, একদম একদম হাই পার্সেন্টের শাহিওয়াল জাত। আগেও আমি বলে দিছি যে এই গরুগুলোর সম্পর্কে কি কি কাজ বা কি কি কথা, এগুলো কিন্তু আমি আগে বলে দিছি। তো প্রিয় দর্শক, গরু যখন কিনবেন
তো গরুর হাত পা লাভি কম্বল A to Z আগে দেখবেন, বুঝবেন, তারপরে গরু দরদাম করবেন। আর আরেকটা কথা হলো, মূল কথায় আসি, সেই কথাগুলো হচ্ছে যারা এখনও খামার করেন নাই, খামার করার চিন্তাভাবনায় আছেন, অবশ্যই আগে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করবেন। আমি কিন্তু এক কথাই বারবার বলি, কেন বারবার বলি সেটাও আমি বলে দিই। কারণ যখন একটা লোক নতুন একটা ব্যবসায় আসবেন, সেই ব্যবসায় যদি আপনাদের অভিজ্ঞ না থাকে, অবশ্যই সেই ব্যবসায় কিন্তু আপনারা লস খাবেন এবং লাভবান হবেন না। এই জন্যেই যে ব্যবসায় করবেন, আগে সেই ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবেন, তারপরে সেই ব্যবসায় যাবেন। আর যে কথা আমি বলতে চাইছিলাম সেই কথাটাই আমি বলি। হাটে যাবেন, হাটে যাওয়া পুরো হাট আগে ঘুরবেন, কোন জায়গায় রাখাই সাইজের গরু বেছে, মানে পালা সামের কোন জায়গায় গরু, আর কষাই সামের গরু কোন জায়গায়, ঠিক আছে, সেই সামটা খুঁজে বার করবেন। যদি আপনি কষাই গরু কেনেন, কষাই হাটা যাবেন, কষাই হাটা যাওয়া সবচেয়ে ভালো গরু সিলেক্ট করবেন, যে কোন গরুত মাংস ধরবে, কোন গরুত মাংস কম আছে, কোন গরু লম্বা চড়া বড় গরু দেখলে অবশ্যই মাংস বেশি হবে। আর আমি আসি এখন পালাসামের হাটে যাবেন, হাটে যা পুরো হাট আগে রাউন্ড দেবেন। সেই জায়গায় যদি আপনাদের মনে করেন যে 10,000 গরু আছে হাটে, যদি 10,000 গরু থাকে হাটে, সেই 10,000 গরুর মধ্যে থেকে আপনি 50টা গরু সিলেক্ট করবেন। 50টা গরু যাতে আপনার আকর্ষণীয় হয়। এখন আপনি 5টা, কেউ 10টার জন্য যায়, কেউ 2টার জন্য যায়, সেই 50টার মধ্যে থেকে যে কয়টা গরু নেবেন, সেই গরুগুলো আপনারা সুন্দরভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন হলো, প্রথমে মাথা দেখবেন, মাথাগুলো খাটো আছে কিনা আমি দেখাই। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, গরুটার মাথা কত সুন্দর খাটো, এবং এই যে থোতার বগল দিয়ে মানে মাসুলে কিন্তু বিন্দু বিন্দু ঘাম আছে। তারপরে দেখবেন হলো, প্রিয় দর্শক, প্রথমে গরু দেখবেন, গরুর মাথা একদম ছোট মাথা হবে, দেখতে সুন্দর, এবং কলি শিং থাকতে হবে, একবারে বড় সাইজের শিংও না, বেসাইজ শিং না, একদম সেম এই গরুর মতো। তারপরে দেখবেন হলো গরুটার বডির মানে অর্থাৎ দাঁড়া দেখবেন, এই যে দাঁড়াটা দেখতেছেন, দাঁড়াটা দেখেন কত সুন্দর। বন্ধুরা দেখতেছেন তো, এটা কিন্তু বডির দাঁড়া। তারপরে দেখবেন হলো পায়ের খুরগুলো দেখবেন, 4টা খুর দেখবেন, 4টা পা দেখবেন। তারপরে দেখবেন পাছা, দেখি পাছা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর পাছা। আমার প্রত্যেকটা গরুর, এই দেখেন, আপনার মুখ দেখাই, শিং দেখাই, দেখেন প্রত্যেকটা গরুর শিং এবং মাথা কিন্তু 100 দেখেন। আমি বেশ কয়েকটা গরু দেখেন এই গরুটা কত সুন্দর, ডিলে কাটেনে এবং উঁচা লম্বা এবং সব দিকে 100। তাই বলি, আপনারা প্রথমে হাট আগে ঘুরবেন, ঘুরে দেখবেন গরু এরকম করে পছন্দ করেন। 50টা গরু তো আমরা এসে ঠেকছি, 50টার থেকে আপনি যদি 5টা গরু কিনেন, সেই 5টা গরু আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে তখন গরুর দাম বলবেন। আপনি একটা দাম বলবেন, একটা গরু যদি মনে করেন যে 1,20,000 টাকা বিক্রি করবে, সেই গরুর দাম কিন্তু কিছুটা হলেও বেশি বলবে। বেশি বলার কারণ হলো, তার তো একটা লাভ করতে হবে। সে যত কমই দাম বলুক, আমরা যখন ক্রেতারা যাই হাটে ক্রয় করতে, তখন কিন্তু আমরা গরুটার দাম কম বলে থাকি। সেই জন্য গরুর ব্যাপারীরাও কিন্তু গরুগুলোর দাম একটু বেশি বলে থাকে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই সেই দাম হিসাব করে আপনারা কিছু দাম কম বলবেন। যদি 1,20,000 টাকা দাম চায়, আপনারা 90,000 টাকা দাম বলবেন, যে ভাই 90,000 হলে আমি গরুটা নেব। 90,000 টাকা দেবে না, আপনার আরও এগোতে হবে, কিন্তু 90,000 টাকা দাম বলে আপনারা সাইডে যাবেন।
সাইডে যা দেখবেন আরও হাটে পাঠি থাকে, সেই পাঠিটা কত দাম বলে। আপনি কিন্তু 90,000 দিবে না, এটা কিন্তু আরও আগাইতে হবে। সেই অন্য যে পাঠির দাম বলে সেই হিসাব করে আপনাকে গরু কিনতে হবে। এটা যারা নতুন পর্যায়ে আছে আর কি। আর যারা পুরাতন আছে তাদের তো অভিজ্ঞতা আছেই, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওদের অভিজ্ঞতা আছে। এক্ষেত্রে অন্যের পর নির্ভর করা লাগবে না, ওরা কিন্তু সেই টার্গেটেই গরুর দাম বলবে। তো প্রিয় দর্শক, এইভাবেই আপনারা গরু কিনলে পারে বা ক্রয় করলে পারে গরুর লাভবান হবেন। তো আশা করি ভিডিওটা ফুল দেখবেন, দেখার পরে কিন্তু আপনারা এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন, কিছু শিখতে পারবেন। যদি আপনি ফুল ভিডিও না দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই শিখতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখে গঠনমূলক কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্ট ধরেই আমি কিন্তু পরবর্তী ভিডিও দেব। আরও একটা কথা না বললেই নয়, আমার কয়েকটা ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই ঘাসের ক্ষেতের ভিডিও দিন। এই হলো ভাই আমার ঘাসের ক্ষেত। ঘাসের ক্ষেতগুলো এই দীর্ঘদিন বৃষ্টি হওয়ার কারণে ঘাসের ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে। আমরা আবার এই বৃষ্টি সারলে পরে এই ক্ষেতটা আমরা পুনরায় আবার ঘাস লাগাবো। আর আরও ওই পাশে আমাদের গাছের ক্ষেত আছে, সেগুলো অন্য দিন দেখাবো। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার ব্যবসার জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।